বাংলাদেশ বোধহয় বড় বাচ্চাটাই বেঁচে গেছে। বৃষ্টির কারণে বোধহয় তারা স্বস্তি পেয়েছে, অ্যাটলিস্ট আমেরিকার বিপক্ষে খেলতে হয়নি। তারা বোধহয় এর চেয়ে স্বস্তির বার্তা সমসাময়িক সময়ে আর কিছু পায়নি। কারণ যুক্তরাষ্ট্রের কাছে যদি আবারও হেরে যায়, এই লজ্জা তারা কিভাবে রাখবে? আগেরটা ছিল সিরিজ, এবার তো বিশ্বকাপের প্রস্তুতি। বরঞ্চ 1 তারিখে এখন ভারতের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে, একমাত্র প্রস্তুতি ম্যাচ বিশ্বকাপের আগে, সেটা নিয়ে তারা একটু লম্বা সময় ভাবতে পারবে। যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেলে সেই লজ্জা সামলাতেই ভারত ম্যাচের প্রস্তুতিটা নিতে পারতো না নিঃসন্দেহে। সো বাংলাদেশ এবারের বিশ্বকাপের আগে খুবই একটা হযবরল অবস্থায় আছে, খুবই টালমাটাল একটা অবস্থায় আছে। সো বাংলাদেশ এবারের বিশ্বকাপে কেমন করতে পারে? যদি আমরা একটু পরিসংখ্যানের দিকে তাকাই, 2007 সাল থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেইখানে যে দলগুলো প্রত্যেকটা আসরে অংশ নিয়েছে তাদের মধ্যে বাংলাদেশ একটা। মোট 9টা দল প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে অংশ নিয়েছে, তার মধ্যে বাংলাদেশ একমাত্র দল যারা কিনা এখন পর্যন্ত গ্রুপ পর্ব পার হয়ে নকআউট স্টেজে যেতে পারেনি। এটা কোনো রেকর্ড নয়, এটা একটা বাংলাদেশের জন্য লজ্জার। একমাত্র দল, তারা শুরু থেকে বিশ্বকাপ খেলে এখন পর্যন্ত নকআউট স্টেজে যেতে পারেনি। এবং ক্রিকেটারদের পারফরমেন্স যদি ওভারঅল চিন্তা করেন, একমাত্র দলের মধ্যে একজন ব্যাটসম্যান আছেন তাওহিদ হৃদয় টি-20 ক্রিকেটে, যার কিনা 130-এর উপর স্ট্রাইক রেটে ব্যাট করার অ্যাবিলিটি আছে বা তিনি করছেন। বাকি কোনো ক্রিকেটারের 130 স্ট্রাইক রেটে খেলার অ্যাবিলিটি নেই বা তারা খেলতে পারেনি। সো টি-20 ক্রিকেট যদি আপনি নজর দেন, আপনি যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেটাররা 13 বলে 33 করছে, তারা 150-160-170 স্ট্রাইক রেটে ব্যাট করছে। সেখানে আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ইভেন পাকিস্তান, সব দলের জায়গায় যদি দেখেন, কিছু না কিছু ব্যাটসম্যান আছে যারা 150-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে। সো বাংলাদেশের টি-20 ক্রিকেটে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, রান করা, স্ট্রাইক রেটে, বড় স্ট্রাইক রেটে, বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা, সেই জায়গায় বাংলাদেশের ক্রিকেটারদের বড় ল্যাকিংস রয়েছে। এবং ইতিহাসও বলছে বাংলাদেশ টি-20 ক্রিকেটে কখনোই ভালো করতে পারে না, কারণ তারা এখন পর্যন্ত কিন্তু নকআউট স্টেজেও যেতে পারেনি। এখন বিষয় হচ্ছে, তারপরেও ভালো কিছু করার সম্ভাবনা থাকে। ভারতের বিপক্ষে সবসময় বাংলাদেশ এখন একটা রাইভালরি তৈরি করে রেখেছে। বাংলাদেশ ভারতের সঙ্গে হেরে গেলেও তারা কিন্তু ভালো খেলে। আমরা চিন্তা করছি এই ম্যাচে যদি বাংলাদেশ একটা ভালো ফাইট দিয়ে কামব্যাক করতে পারে, তাহলে হয়তো বাংলাদেশের বিশ্বকাপের আগে একটা মনোবল পেতে পারে। কিন্তু তার জন্য বাংলাদেশ টিমের তো একটা পরিকল্পনা লাগবে, একটা গুড শেপে থাকতে হবে। সেই জায়গাতেই প্রবলেমটা, অর্থাৎ গোড়াতেই গন্ডগোল। বাংলাদেশ ক্রিকেট টিমে খুবই একটা হযবরল একটা অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত তারা জানে না কাকে খেলাতে হবে সেরা একাদশে। লিটন কুমার দাসকে কেন বারবার টানতে হচ্ছে? কেন শান্তকে অধিনায়ক করে দলে রাখতে হবে? যে ব্যাটসম্যান রান করতে পারছে না, যে ব্যাটসম্যান ক্যাচ মিস করছে, যে ব্যাটসম্যান সুন্দর করে একটা ডিসিশন নিতে পারছে না, বারবার ভুল ডিসিশন নিচ্ছে, কাকে লাস্ট ওভারে বল করালে ম্যাচটা জিততে পারতো, সাকিবকে বাদ দিয়ে রিয়াদকে দিয়ে বল করিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারতে হচ্ছে, কোন বোলারকে কখন বল করাতে হবে, সব জায়গায় আসলে নাজমুল শান্তর একটা দুর্বলতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। এমন একজন ক্রিকেটারকে আপনি নেতৃত্বের ভার দিয়ে বিশ্বকাপের মঞ্চে ভালো করতে চাইবেন, সেটা খুবই কঠিন, সেটা অসম্ভবই বটে। একই সঙ্গে আপনি কোন বোলারদের, কোন পেসারদের আপনি রাখবেন? আপনি তাসকিনকে ভাইস ক্যাপ্টেন করে নিয়ে যাচ্ছেন, সেই তাসকিন কিন্তু ইনজুরি, প্রস্তুতি ম্যাচে তো খেলতে পারবেনই না। খবর আছে তিনি প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতেও খেলতে পারবেন না। যদি তাই না পারে, বাংলাদেশের জন্য কিন্তু সেটা ডু অর ডাই ম্যাচ। কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছে বাংলাদেশ হারতে পারে। সো বাকি যদি দুইটা দল, নেদারল্যান্ডস আর নেপালের বিপক্ষে যেতেও আরও একটা দলের সঙ্গে জিততে হবে পরের পর্বে যাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আমাদের, অর্থাৎ বাংলাদেশের টার্গেট থাকবে শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার বিপক্ষে আপনি আপনার ভাইস ক্যাপ্টেন, মেইন বোলারকে যদি না পান, তাহলে আসলে লাভটা কি? ডু অর ডাই ম্যাচে তাসকিনকে আসলে পাওয়া নাও যেতে পারে। সো এখন যেটা রয়েছে, সৌম্য সরকার এবং তানজিদ তামিমকে ওপেন করালে লিটনকে কোথায় খেলাবে, লিটনকে কেন একাদশে রাখতে হবে? সো এই ব্যাপারগুলো টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক নিঃসন্দেহে ক্লিয়ার করবে। এবং ক্লিয়ার করে বাংলাদেশের জন্য এখনও সময় আছে, সপ্তাহখানেক সময় আছে। এই সপ্তাহখানেক সময়ের মধ্যে নিশ্চয়ই দলটাকে একটা শেপে আনতে পারবে, যাতে বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করতে পারে।
মানুষের যে আবেগ, বিশ্ব ক্রিকেট নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে স্পেশালি লাল সবুজের পতাকার প্রতি মানুষের যে ভালোবাসা, যে আস্থা, সেটা নিশ্চয়ই ওরা মূল্য দেবে, মর্যাদা দেবে ওই 11 জন। কারণ এদেশের মানুষ কিন্তু ক্রিকেট নিয়ে বাঁচে, ক্রিকেটে বিশ্বাস করে, আর ওই ক্রিকেটারদের উপর ভরসা রাখে। নিশ্চয়ই ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট সেই ভরসা নষ্ট করবে না।